জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত হৃদয়ের দুর্গোৎসবে শ্রী প্রভুর জ্যোতিপথে গমন এবং মথুরের দেহত্যাগ, এই অধ্যায় থেকে আজ থেকে আমরা পাঠ শুরু করছি। আজ থেকে শুরু করব হৃদয়ের দুর্গোৎসবে শ্রী প্রভুর জ্যোতিপথে গমন। পৃষ্ঠা 174 থেকে 175 কিছু অংশ, পর্ব 273, পাঠ প্রথম দিন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় শ্রী শ্রীমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় ইষ্ট গোষ্ঠী, জয় ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম, সম্পদ বিপদ সুখ দুঃখ অগণন, ভালো মন্দ জন্ম মৃত্যু বিয়োগ মিলন, উত্তাল তরঙ্গমালা সহিয়ে ভুগিয়ে, কালের প্রবাহে জীব চলিছে ভাষায়, কোথায় আকর ভূমি কবে কোনখানে, অবিরাম গতি কোথা কিছুই না জানে, সচেতন অচেতন জাগিয়া ঘুমায়, শ্রী চৈতন্যময়ী মহামায়ার মায়ায়, খুলমা চৈতন্য দ্বার চৈতন্য রূপিণী, ত্রিগুণধারিণী তুমি ব্রহ্ম সনাতনী, তুমি তম বিনাশনী মহাবিদ্যা নাম, অজ্ঞান তিমির হরি দেহ চক্ষু দান, উরমা কমলে কণ্ঠে উড়ো একেবার, বাজুক হৃদয়ে বিনা উঠুক ঝঙ্কার, বিনা বাদ্য বিনোদিনী বেদময়ী তুমি, পুরাও মনের সাধ শ্রী ভাগবাদিনী, বাসনা গাইব মনে রামকৃষ্ণ লীলা, সভক্তে শ্রী প্রভু দেবে কি করিলা খেলা, ভাব মুখে অবস্থিত কেবা এ ঠাকুর, কেইবা সেবক দয় হৃদয়ে মথুর, বাল্যাবধি শ্রী প্রভুর সঙ্গে তেরি দয়, ছায়াবত পাছু পাছু দিবারাতি রয়, বিশেষত যে অবধি পুরীতে এখানে, 12 বৎসর ব্যাপী সাধন ভজনে, 2-1 সাধন নহে দুস্তর বিস্তর, প্রভুর ছিল না যবে দেহের খবর, অনুক্ষণ নিমগন অসাধ্য সাধনে, শ্রীদেহের সত্তাবোধ লুপ্ত ক্ষণে ক্ষণে, কত যে করিল সেবা তখন হৃদয়ে, আঁকিবার লিখিবার কহিবার নয়, মানুষে অসাধ্যতে নো সেবা সমাধানে, বুদ্ধিতে না আসে তেহ করিল কেমনে, সুনিশ্চয় হৃদয়ের দেবাংশে জনম, নররূপে শ্রী প্রভুর সেবার কারণ, লম্বা প্রস্থে দীর্ঘাকার বীর বলবান, শিরা নদী মধ্যে রক্ত স্রোত বহমান, সমবয় শ্রী প্রভুর প্রখর যৌবন, দেহখানি সেই মতো যেন প্রয়োজন, বাহুল্য বাখান নয় যদি কারে বলি, কল্পতরু শ্রীদেহের একমাত্র মালি, প্রভুর সঙ্গেতে ভাব সম্বন্ধ দূর, আত্মীয় মমতা মাখা অতি সুমধুর, ঠাকুরের সঙ্গে থাকে সেবা করে তাঁর, আপন আত্মীয় সমতুল্য ব্যবহার, সেই সে মানুষ বেশে সমতনুধারী, কেবা এরা কোথাকার বুঝিতে না পারি, বুঝিতে বুঝিতে গেলে বুদ্ধিতে বুঝিতে গেলে বোধ হয় হেন, জাগ্রতে নিদ্রিত অবস্থা স্বপ্ন দেখি যেন, ভাব ভাবাতীতে যিনি নিত্য বিদ্যমান, সৃষ্টি স্রষ্টা পাতা কর্তা সর্বশক্তিমান, স্থূলে সূক্ষ্মে সমধারা ইন্দ্রিয় অতীত, কিম্ভূত কিমাকার বিচিত্র চরিত, সেই বস্তু নরদেহে নরেরও প্রকৃতি, নররঙ্গ নরসঙ্গ নরবৎ গতি, অথচ নরের সঙ্গে সব বিপরীত, দেখিতে বুঝিতে নর বুদ্ধির অতি। ঠাকুর সম্পদ বিপদ সুখ দুঃখ এই সবের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, কালের প্রবাহে জীব ভেসে চলেছে, কোথা থেকে এসেছে কোথায় যাবে অবিরাম গতির এই কিছুই জানে না।
তাই এই মহামায়ার মায়া যতক্ষণ না আমাদের মুক্ত করছেন, যতক্ষণ না তিনি এই আমাদের চোখের সামনে তমককে সরিয়ে দিচ্ছেন, ততক্ষণ আমরা কখনোই কোনো কিছুই বুঝতে পারি না কখন আমাদের সেই জ্ঞান চক্ষু উন্মিলিত হবে। তাই পুথিকার বলছেন, উড়োমা কমল কণ্ঠে উড়ো একবার, বাজুক হৃদয় বিনা উঠুক ঝংকার। তারপর এইভাবে পুথিকার বলছেন, আমরা কিছুই বুঝতে পারি না, স্বভক্ত নিয়ে প্রভু এসে কি খেলা খেলে গেলেন। কে বা এই প্রভু, কে বা এই নন্দী ভৃঙ্গি সম হৃদয় মথুর। এই হৃদয় বাল্যাবধি ঠাকুরের সঙ্গে থেকেছেন, বড় হয়েছেন, ছায়ার মতো ঠাকুরের পিছে পিছে ঘুরেছেন সব সময়। বিশেষ করে দক্ষিণেশ্বর মন্দিরে আসার সময় থেকে যে 12 বছর কঠোর সাধনা করেছেন ঠাকুর, একটি দুটি নয়, বিস্তর বিস্তর সাধনা করে গেছেন। শরীরের কোন রকম খোঁজ নেই তার, মুহুর্মুহু তার দেহ বোধ লুপ্ত হয়ে যাচ্ছে। সেই সময়ের কি পরিষেবাটাই না করেছেন, কি পরিমাণ সেবা দিয়েছেন হৃদয়। মানুষে কি করে এত সেবা করতে পারে ভাবা মুশকিল। দিনে হোক রাত্রে হোক সব সময় ঠাকুরের সঙ্গে সঙ্গে তিনি থেকেছেন, ছায়ার মতো থেকেছেন। তার দীর্ঘকায় শরীর, ঠাকুরের মতো সমবয়স্ক প্রখর যৌবন, সেই রকম শক্তিশালী শরীর। ঠাকুর যে কোনো মুহূর্তে তার নিজের শরীর ছেড়ে দিলে সেই শরীরকে টাল সামলানোর মতো শক্তি রাখেন হৃদয়ে। সর্বদাই ঠাকুরের সেবা করে এসছেন। এই হৃদয়কে, মথুরকে, ঠাকুরকে, এদেরকে আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে মনে হয় যেন জেগে জেগে ঘুমের মতো স্বপ্ন দেখছি, কোনো কিছুই বুঝতে পারছি না। ভাবাতীতের ও ভাবের অতীত যিনি সৃষ্টি স্রষ্টা পাতা কর্তা সর্বশক্তিমান, যিনি স্থূলে সূক্ষ্মে সমধারায় একইভাবে বইছেন, সেই মানুষ নরদেহ নিয়ে আমাদের সামনে চলাফেরা করছেন শ্রী প্রভু। অথচ নরের মতো সবকিছু নয়, সবই যেন বিপরীত। তাকে দেখতে আমাদের কোনো বুদ্ধি কুল কিনারা খুঁজে পায় না। সেই ঠাকুরের আমরা লীলা যদি খুঁজতে চাই, বুঝতে চাই, কি করে বুঝতে পারবো যদি না তিনি দয়া করে আমাদের বোঝান। আগামীকাল আমরা দেখব হৃদয়ের যে মনোবাসনা সেটি ঠাকুর কিরকম ভাবে পূরণ করেন অথবা করেন কিনা।